হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে পরবর্তীতে কোনো নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আজকে আমরা চলে গিয়েছিলাম মা ছেলে মিলে মেলাতে। আর এই মেলাটা হচ্ছে আমার বাসার খুব কাছাকাছি, কিন্তু এত কাছে মেলা হয় এটা আমিও জানতাম না। কিন্তু রেগুলারই দেখা যায় মাইকে করে বলা হয়, অটোতে করে মাইক নিয়ে নিয়ে বলা হয় যে প্রতি সোমবার মেলা হয়, কিন্তু আমি কখনো যাইনি। তো সেই দিনে হচ্ছে বের হয়েছিলাম। তো বের হওয়ার পর দেখলাম যে বাসার খুব কাছেই এই মেলাটা। মূলত এটা হচ্ছে একটা গ্যারেজ, আর এই গ্যারেজটা হচ্ছে অনেক বড়। এখানে সিএনজি পিক আপ এগুলো আর কি রাখা হয়। তো প্রতি সোমবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আর কি মেলাটা থাকে। তো সেইখানে দেখছিলাম আর কি বেশিরভাগই হচ্ছে জামা কাপড়ের দোকানগুলো, গজ কাপড়, শীতের কাপড়, তারপরে হচ্ছে বিছানার চাদর আর খাবারের কিছু দোকান। তো এই তো আর কি সব দোকানই মোটামুটি ছিল। আর এগুলো হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে ছিল। আর আমার ছেলেটা এসেই বলতেছিল যে আম্মু আমি হচ্ছে চিংড়ি মাছের মাথাগুলো খাবো। তো ওরে বলতেছিলাম যে তুমি এটা খাও না, অনেক কিছু খাও, এগুলো খেতে ভালো লাগে না। ও বলে যে না আমি এটাই খাবো। তারপর কিনে দিলাম, কিনে দিয়ে হচ্ছে 1-2 কামড় খেলো কি না খেলো বলতেছে যে আমার ভালো লাগে না, তুমি খেয়ে ফেলো। তো বলতেছে যে আমি এটা কিনে ভুল করছি আম্মু, আমি এটা না কিনে অন্য কিছু খেলে ভালো হইতো, এটা একটু মজা না। আমি বলতেছিলাম তুমি খাও, আর যদি না খাও তাহলে ফেলে দাও, কারণ এটা না, আমি তোমাকে বলতেছিলাম যে এটা ভালো না। আর এখানে তো ছিল গজ কাপড়, আর এখানে ছোট ছোট হাঁড়ি পাতিলগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। তা আমি বলতেছিল যে আম্মু এইগুলো ছোট ছোট হাঁড়ি পাতিলগুলো কিনো। আর আমার তো মেয়ে নাই, কিন্তু এই ছোটো ছোটো হাঁড়ি পাতিলগুলো কিনি বা কী করবো। ছোট ছোট হচ্ছে ওই যে ভাতের মার গেলে ওগুলা, তারপর ছোট ছোট পাখা, ছোট ছোট হাঁড়ি পাতিল বড়ও ছিল, কিন্তু তাহমিদ বলতেছিল ছোট ছোটগুলো কিনতে। আম্মু যে এইগুলা অনেক কিউট লাগে দেখতে। তো যাই হোক, এখানে হচ্ছে ছোট বড় সবগুলো হাঁড়ি পাতিলই ছিল। আর অন্য সাইডে ছিল মেলামেনের প্লেট বাটিগুলো। আর এগুলো হচ্ছে একদম ভালো না, মানে এগুলো হচ্ছে একবার আমি ছোট ছোট আর কি বন প্লেট বানানোর জন্য কিনেছিলাম ফ্রিজগুলো। আর এই ফ্রিজগুলো হচ্ছে কিছুদিন পরই নষ্ট হয়ে গেছে। তো আর উপর থেকে মানে এগুলোর দিকে তাকাইও না। আর ঘরের জিনিসগুলো দেখলেই কেন যেন কিনতে ইচ্ছা করে। আর এখানে হচ্ছে 3 পিস ছিল, এইগুলো হচ্ছে বলতেছিল 600 টাকার 3 পিস, 400 টাকা। আর খুবই কম দামি ছিল ড্রেসগুলো, কিন্তু দেখে মনে হচ্ছিল যে কাপড়ের কোয়ালিটি তেমন একটা ভালো না। আর ভালো জিনিস তো কমই কখনোই দিবে না, এটাই স্বাভাবিক। যার পছন্দ হচ্ছে সে নিচ্ছে। এখানে ছিল হিজাব, তারপর হচ্ছে টুকরো কাপড়, এগুলো 50 টাকা করে ছিল। বাচ্চাদের পায়জামা ছিল শীতের। তো এগুলো হচ্ছে রিজেক্ট ছিল, মানে এই লোকটা বলে দিচ্ছিল যে রঙে রিজেক্ট হবে, তারপর হচ্ছে একটু ছিঁড়া থাকতে পারে এরকম। তো যার যার পছন্দ অনুযায়ী আর কি দেখে বেছে বেছে নিচ্ছিল। আসলে মেলাতে আমার কখনোই তেমন যাওয়া হয় না। ছোটোবেলা আমি আগে তো জানতাম যে মেলা হচ্ছে বছরে একবারই আসে, বৈশাখী মেলা। আর এখন তো দেখি যে এলাকাতে কিছুদিন পর পর এসে জায়গায় জায়গায় হচ্ছে মেলা হয়, সাপ্তাহিক মেলা। আর ছোটোবেলায় সেই একবার হচ্ছে বৈশাখী মেলাতে গিয়েছিলাম, তাও অনেক কান্নাকাটি করে আব্বুর সাথে। আব্বু তো মেলায় যাওয়া কখনই পছন্দ করে না, তবে মেলার সব খাবারগুলো আব্বু কিনে নিয়ে আসতো, কিন্তু মেলায় কখনোই নিয়ে যায় নাই। তো ছোট্টবেলা অনেক কান্নাকাটি করছিলাম, তখন আব্বু নিয়ে গেছিলো। আর এত ভিড় মানুষের মেলাতে,
ওর পর আমি আর পাই না। আর তাহমিদের বাবাও পছন্দ করে না মেলা করা। তো যাই হোক, এখানে এই যে ওয়ান পিসগুলো ছিল, এইগুলো হচ্ছে 250 টাকা করেছিল। এইগুলো বাসায় পরার জন্য আর কি, ঠিক আছে, এগুলো বাসায় পরা যায়। আর এখানে ওই ওড়নাগুলো ছিল মাত্র 60 টাকা করে। তো সবাই হচ্ছে বেছে বেছে দেখে দেখে নিতেছিল। তো আমার হচ্ছে এগুলো আমি কেনার চিন্তা ভাবনা করে আসিনি। আমি তো এখানে আর কি জানতাম না যে মেলা বসে, আর এখানে ওরকম আমার পছন্দ মতো কোনো কিছুই আমি কিনতে পারবো না, কারণ এখানে জিনিসগুলো আমার কাছে তেমন একটা ভালো, কিছু ঘরের জিনিসগুলো আর কি ছিল, ওগুলো আর কি দেখতে ভালো লাগছিল, ছোট ছোট জিনিস। আর এখানে হচ্ছে চলে আসছি তাহমিদ আর আমি। আর তাহমিদকে বলেছিলাম, তুমি কিন্তু বইলো না যে তোমার মেলায় গেছিলাম, তাহলে তাহসিন আর জান্নাত কানাকাটি করবে। আসলে আমি তো ওরকমভাবে আর কি জানতাম না, আর 3টা বাচ্চা নিয়ে যাওয়ার আমার ওরকম সাহসও ছিল না। আমার খুব রিস্ক মনে হয় 3টা বাচ্চা নিয়ে যাওয়া। আর তাহমিদ তো মোটামুটি মাশাআল্লাহ একটু বড় হয়েছে, ওর নিয়ে আমি এখন সব জায়গায় যেতে পারি। আমার একা একা কোথাও যেতে ভালো লাগে না, দেখা যায় কোথাও গেলে তাহমিদকে সাথে নিয়ে যাই, তাহমিদ বাবার কাছে তাহসিন আর আরিয়ানকে রেখে। আর তাহসিন হচ্ছে বাইরে গেলে খুব বিরক্ত করে, এটা কিনো, ওইটা কিনে দাও, এটা কিনে দাও, মানে ও খুব বিরক্ত করে। তাহমিদ হচ্ছে অত বিরক্ত করে না, ওরে আমি যা বলবো সেটাই শুনবে, এই জন্য আমি ওকেই নিয়ে যাই। যাই হোক, বাসায় এসে আমি হচ্ছে আজকে আর নিজে আমি বাসায় কোনো নাস্তা বানাবো না। ফ্রিজে ব্রেড ছিল, ওইটা 2টা ডিম দিয়ে একটু এখন ওদেরকে ভেজে দিব। আর ডিমের মধ্যে হচ্ছে একটু চিনি আর লবণ দিয়ে দিছিলাম, এতে করে খেতে ভালো লাগবে আর কি। তাই এখন আমি হচ্ছে হালকা তেল দিয়ে এগুলো হচ্ছে ভেজে নিব। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলবো, প্লিজ সব সময় আমাকে সাপোর্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব ঘন্টা অন করে রাখবেন। আর প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করবেন। আসলে একা একা তো আর কেউ কখনো আগাতে পারে না, এই প্ল্যাটফর্মে সবার সাপোর্ট অনেক প্রয়োজন। তো কেউ হিংসা করবেন না। আর একটা ভিডিও সম্পূর্ণ দেখতে না পারেন, কম হলেও অর্ধেকটা দেখার চেষ্টা করবেন, অথবা 3 থেকে 4 মিনিট দেখার চেষ্টা করবেন, এতে করে অন্তত ওয়াচ টাইমটা একটু কাউন্ট হবে। কারণ পুরোটা যে দেখবেন, আসলে এটা তো সবার দেখতে হয়, পুরোটা তো দেখা সম্ভব না, এই জন্য বলছি আর কি। আর আমি হচ্ছে এখানে একটু ডিম বেশি হয়েছিল, আমি উপর দিয়ে দিছি। আর তাহমিদ তাহসিন হচ্ছে অনেক পছন্দ করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।